আম্মা আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কাজ তো হয়ে গেছে। কি কাজ? ওই যে আপনি আমার পাঠাইলেন না আপনার বড় ছেলের কাছে, আমি তো একদম ফিটিং দিয়ে দিছি। ঠিক করো। আরে এই দেন আমার জামাই বাবা। জি আম্মা। কত? বাজার মাশাআল্লাহ। এসে নেন, ঘুরে নেন। ঠিক আছে আম্মা। ঠিক আছে, টাকার ভাগ কি তোমার দিতে হইব? আম্মা আপনার কাছ থেকে টাকা চাইতে পারি আমি? না না না, টাকার ভাগ দিতে পারবো না। শোনো, তুমি সেই সংসারের ঘর জামাইয়ের হক আদায় করছো। আর একটা কথা শোনো, এই টাকার ভাগাভাগি করা যাবে না। আর তাছাড়া তুমি তো এখন প্র্যাকটিসে আছো। জি আম্মা জি। যখন মেইন খেলাটা খেলবো তখন সব টাকা তোমার, তখন আমি 1 টাকাও ভাগ নিব না। কি বুঝতে পারছো? ঠিক আছে আম্মা, আমি আপনার কথার বাইরে এক চুলো নেবো না। আবার যা বলবে যেমনি বলে ওইভাবে আমি কাজ করবো আম্মা। আরে আমার ঘর জামাই, কি যে কষ্টটা তুমি কইরা আসছো বাইরে থেকে। আমরা যাও, যাক গোসল করে চারটা খায়া নাও, আর আমি দেখি রাতের মেনু তোমার যদি স্পেশাল কি করা যায়। জি আম্মা, দোয়া করবেন আমার জন্য। আমি জানি আপনি অনেক ভালোবাসেন আমাকে। এত টাকা দিয়ে তুমি কি করছো? এত টাকা দিয়ে আমি কি করছি সে তোরা শুনে কি করবি? না ভাবি, তোমার বলা দরকার, কারণ আমরা জানতে চাই তুমি আর তোমার মেয়ে জামাই মিলে এত টাকা দিয়ে কি করেছো। শোন তাহলে, আমার চাচাতো ভাই খবর পেলাম সে ক্যান্সারে আক্রান্ত। আমার তো কিছু করার নেই, আমি ওর বাবার কাছে টাকা চাইলাম। অনেক রিকোয়েস্ট করলাম যে আমাকে 5 লাখ টাকা দাও, আমি আমার ভাইটার চিকিৎসা করাই, ও জানে বেঁচে যাক। বাহ, এই কথা শুনে সে আমাকে টাকা দেওয়াই বন্ধ করে দিল। টাকা পাঠাতে শুরু করলো আমার ছেলের কাছে, আমার মেয়ের কাছে, আর তোমার কাছে। আমি তো তোমার কাছেও 1 লাখ টাকা চাইছিলাম, দাও নাই। কেন দিবা? এই যে আমার একমাত্র সন্তান, আমার ছেলে, সে তো আমাকে 1 টাকাও দেয় নাই। আর আমার মেয়ে, আমি যতদূর জানি মেয়েরাই মায়ের কষ্ট বোঝে। আমার মেয়েও আমাকে 1 টাকা দেয়নি। লাস্টে বাধ্য হয়ে জামাইকে সব খুলে বললাম। তখন জামাই তোমাদের সবার কাছ থেকে টাকা নিয়ে আমাকে দিচ্ছে। আমি সেই টাকা আমার ভাইয়ের চিকিৎসার জন্য দিচ্ছি। এখন তোমরা বলো কি করতে চাও, আমার কি করবা? ভাবি, আমাদের বলার কিছু নাই, তুমি যা করেছো সঠিক কাজটাই করেছো। ভাবি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি যে তোমার প্রয়োজনে আমি টাকা দিতে পারি না, কিন্তু আমি কথা দিচ্ছি এরপর তোমার যা কিছু প্রয়োজন, যত টাকা দরকার তুমি আমার কাছে চাইবা আমি দেব। মা, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। তোমার যদি কখনো কোনো টাকার প্রয়োজন হয় আমাকে বলবা, আমি দিব। মা, সত্যি ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। আসলে এত কিছু তো তুমি আমাদেরকে বলো নাই, বুঝতে পারি নাই, মাফ করে দাও। এই, তোরা আমার কাছে মাপ চাইতেছিস কেন? তোরা কি আমার সাথে খারাপ ব্যবহার করছিস? তোরা খারাপ ব্যবহার করছিস আমার একমাত্র ভালো জামাইয়ের সাথে। তোদের যদি মাপ চাইতে হয় ওর কাছে মাপ চাও, তোদের ক্ষমা করলে আমি তোদের ক্ষমা করে দিব। আরে না 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 না, মাপ চাওয়ার কি দরকার? আরে কোনো ব্যাপার না, চালা যাক। আমার শ্বশুর নাই, তাতে কি হয়েছে? আপনি তো আছেন, চলেন একদম ফ্যামিলির সবাই মিলে একটা সেলফি উঠাই। পাবে সময় এইখানে উঠাবো না বৃষ্টির এইখানে যাই উঠাবো? এইখানে মা বস। আসেন আসেন, তার তো একটু এই তো